দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইরানে চলমান আন্দোলনে প্রাণহানি 2000 ছাড়ানোর শঙ্কা, আটক অন্তত 10,000, সরকারপন্থীদের পাল্টা বিক্ষোভ সমাবেশ। ইরানের বিভিন্ন স্থানে স্পেশাল ফোর্সের অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ততার অভিযোগে ধরপাকড়। আবারও মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরান, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। নিরাপত্তা ঝুঁকিতে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। 2 সপ্তাহ পার হলেও এখনও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রোববারও তেহরান, মাশহাদ, কেরমানশাহ ও মাজানদারান সহ গুরুত্বপূর্ণ শহর এবং প্রদেশগুলোতে ছড়িয়েছে উত্তেজনা। অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। 15 দিনে আটক করা হচ্ছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা প্রায় 600 জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2,000। 4 দিন ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। দেশজুড়ে চলমান ব্ল্যাকআউট উপেক্ষা করেই রোববার রাতে রাজধানী তেহরানের কেন্দ্রে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। নির্বাসিত ক্রাউন প্রিন্সের নামে স্লোগানে মুখরিত হয় রাজপথ। বিক্ষোভ হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর মাশহাদেও। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, যেখানে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা, যদিও কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় বাহিরেই ফেলে রাখা হচ্ছে মরদেহ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, কাছ থেকে গুলি চালানোরও প্রমাণ রয়েছে। রাস্তায় বিক্ষোভকারীদের ওপর মিলিটারি গ্রেড অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একেবারে অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য তার। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছি। ইরানকে কঠিন জবাব দিতে সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। অভিযানের বিষয়ে আমরা প্রত্যয়ী। সরকার বিরোধী বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহীদ আখ্যা দিয়েছে ইরান। দাবি, যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে। চলমান অস্থিরতা কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সরকার বিরোধী আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশে। ব্রিটেনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইরানে ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই চিত্র জার্মানির বার্লিনেও। এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। ইসলামী শাসন ব্যবস্থাকে হটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উত্তাল 10 ডাউনিং স্ট্রিট। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এভাবেই ক্ষোভ জানান আন্দোলনকারীরা। ইরানি রাজতন্ত্রের পতাকা এবং প্ল্যাকার্ড হাতে শাহের পক্ষে স্লোগান দেন আন্দোলনকারীরা। দেশটিতে সরকার বিরোধী চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। ইরানের সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি আন্দোলনকারীদের। ইরানের দায়িত্ব নেবেন শাহ, এরপর তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন। বিক্ষোভের একই চিত্র জার্মানিতেও। রাজধানী বার্লিনের বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। দেশটিতে অবস্থানরত রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের পাশাপাশি ইরানি বংশোদ্ভূত জার্মানরা অংশ নেন এই বিক্ষোভে। ইসলামী বিপ্লবী সরকারের পতনের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান তারা। ইরানে ইন্টারনেট, বিদ্যুৎ কিছুই নেই। সেখানে নাগরিকদের জন্য কোনো সেবাই রাখা হয়নি।
আমরা আশা করছি খুব শিগগিরই ইরানে বর্তমান ক্ষমতাসীনদের পতন হবে, তবে এজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। ইরানে চলমান আন্দোলনের পক্ষে বিক্ষোভ হয়েছে ইতালি, ফ্রান্স সহ পশ্চিমা বিভিন্ন দেশে। তেহরানের পতনের জন্য বিদেশি হস্তক্ষেপের আহ্বানও জানানো হয়। এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। রাজধানী তেহরান আর মাশহাদ সহ দেশটির বিভিন্ন এলাকায় হয় এই প্রতিবাদ সমাবেশ। এ সময় ইসলামী বিপ্লবের পক্ষে স্লোগান দেন সরকারপন্থীরা। বিক্ষোভের নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন দ্রুতই ইন্টারনেট ফিরে আসবে দেশটিতে। এই বিষয়ে অগ্রগতির জন্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করছে ইরান সরকার। এছাড়া দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়ের সাথেও সংযোগ পুনরুদ্ধার করা হবে। সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। পাশাপাশি দুর্বল করা হয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থাও। আন্দোলনের নামে সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইরানের বিভিন্ন স্থানে চলছে স্পেশাল ফোর্সের অভিযান। সাবিরিন এবং বাসিজ ফোর্সের এসব অভিযানে উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হচ্ছে অনেককেই। নিরাপত্তা বাহিনীর অভিযোগ, বিদেশি শক্তির উস্কানিতেই চলছে সরকার বিরোধী আন্দোলন। ইরানের ইয়াসুজ মধ্যাঞ্চলের এই শহরটির এক এলাকায় হঠাৎই ইরানের স্পেশাল ফোর্সের অভিযান। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং গোপন নথি। নিরাপত্তা বাহিনীর দাবি, এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছিল চলমান সরকার বিরোধী আন্দোলনে। অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে। তাদের বিরুদ্ধে চলমান অভিযানে উস্কানির প্রমাণ মিলেছে বলে জানানো হয়। নিরাপত্তার স্বার্থে অভিযানে অংশ নেওয়া সবার পরিচয় গোপন রাখা হয়। অভিযানের এই ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি এরই মধ্যে স্পষ্ট। তেহরানের দাবি, আন্দোলনে ইন্ধন দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের মাধ্যমে আন্দোলনকারীদের মাঝে ছড়ানো হচ্ছে অস্ত্র। গেল কয়েকদিন ধরে ইরান জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির অ্যান্টি টেররিস্ট ইউনিট এবং স্পেশাল ফোর্স। আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করতে দেখা যায় অনেক বিক্ষোভকারীকে। তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে ইরানের নিরাপত্তা বাহিনীও। অস্ত্রধারী এসব আন্দোলনকারীর খোঁজেও চলছে অভিযান। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে এখন পর্যন্ত আটক করা হয়েছে 10,000-এর বেশি মানুষকে। তবে ইরানের নিরাপত্তা বাহিনীর দাবি, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই চলছে ধরপাকড়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরান। পাল্টাপাল্টি হামলার দ্বার প্রান্তে দুদেশ। বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার ছক কষছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরানের হুমকি, এই পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। ইরানে বিক্ষোভ দমনের বিরুদ্ধে শুরু থেকেই সরকারকে হুমকি ধামকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এবার তেহরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরালো করছে ওয়াশিংটন। একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, সপ্তাহ ধরে অঞ্চলটিতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম স্থানান্তর করেছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন হলো, ইরানে মার্কিন হামলা হলে কি হাত কুটিয়ে বসে থাকবে তেহরান? এর সম্ভাব্য উত্তর অবশ্য মিলেছে মাস কয়েক আগেই। নিজেদের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের হামলার পরও চুপ থাকেনি খামেনি প্রশাসন। ধারণা করা হচ্ছে, ইরানে সম্ভাব্য মার্কিন হামলা দেশটিকে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকিতে ফেলবে। কেননা তেহরানের রেঞ্জের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত 40,000 মার্কিনী এবং তাদের সেনা ঘাঁটি। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের 19টি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সেনা সদস্য উপস্থিত কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। এছাড়াও মিশর, ইরাক, জর্ডানের বেস থেকেও চলে ইরানের উপর নজরদারি, হয় নিয়মিত মহড়াও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ এয়ারবেস। 60 একরের সামরিক স্থাপনাটিতেই 10,000 মার্কিন সেনা ও তাদের পরিবারের বাস। মোতায়েন রয়েছে শতাধিক এয়ারক্রাফট। আর বাহরাইনে বিদ্যমান নৌঘাঁটির সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক নেভাল সাপোর্ট পায় যুক্তরাষ্ট্র। এখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5ম নৌবহর। গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরীও থাকে এখানে।
ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা হলেও ধারণা করা হয় সক্ষমতার সবটুকু দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটির যথেষ্ট ক্ষতি সাধন করতে পারবে ইরান। আর সরাসরি মার্কিন মুলুকে হামলার সক্ষমতা দেশটির আছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অনিক রহমান, যমুনা নিউজ। ভবিষ্যতে রাশিয়া বা চীন যেন দখল নিতে না পারে তা নিশ্চিত করতেই গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা গ্রিনল্যান্ড দখল করবই, তা সেটা যেভাবেই হোক, কারণ আমরা দখলে না নিলে রাশিয়া অথবা চীন নিয়ে নেবে এবং সেটি আমরা চাই না। ডোনাল্ড ট্রাম্পের যাত্রাপথে রহস্যময় বস্তু খুঁজে পেল সিক্রেট সার্ভিস। অগত্যা পথই বদলাতে হলো মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরকে। রোববার ফ্লোরিডার মারে লাগো রিসোর্ট থেকে বিমানবন্দর যাওয়ার পথে এমন ঘটনার সম্মুখীন হয় প্রেসিডেন্সিয়াল মোটরকেড। নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো শহর ঘুরে তারপর এয়ারপোর্ট পৌঁছায় গাড়িবহরটি। এমনকি ট্রাম্পের বহনকারী উড়োজাহাজটিকে পার্ক করা হয়, ট্যাক্সিওয়ের ভিন্ন স্থানে বন্ধ রাখা হয় বাহিরের সব লাইট। রোববার ফ্লোরিডার মারে-লাগো রিসোর্ট থেকে রওনা হয় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল গাড়িবহর। উদ্দেশ্য পাম বিচ এয়ারপোর্ট। সপ্তাহান্তে ছুটি কাটিয়ে ছিল হোয়াইট হাউসে ফেরার পালা, কিন্তু পথের শুরুতেই বাধা। ট্রাম্পের রিসোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রেসিডেন্সিয়াল মোটরকেডের যাত্রাপথে রুটিন নিরাপত্তা তল্লাশি চালায় মার্কিন সিক্রেট সার্ভিস। এ সময় পথে সন্দেহজনক বস্তুর হদিস পায় তারা। বস্তুটি প্রকৃতপক্ষে কি প্রাথমিকভাবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এদিকে নির্ধারিত শিডিউল থেকে পিছিয়ে পড়ার শঙ্কাও ছিল। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রাম্পের গাড়িবহরকে যাত্রাপথ পাল্টানোর উপদেশ দেয় সিক্রেট সার্ভিস। পরে শহর ঘুরে পাম বিচ এয়ারপোর্টে যাত্রা করে মোটরকেডটি। আগে থেকে ছিল না প্রস্তুতি, তাই মুভিং ব্লকেড আরোপ করা হয় বহরটি কেন্দ্র করে। এ সময় রাস্তায় যানজট তৈরির উপক্রম হয়। প্রোটোকল মেনে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজও নির্ধারিত অবস্থান পরিবর্তন করে। অন্য আরেকটি ট্যাক্সিওয়েতে দেখা যায় এয়ারফোর্স ওয়ানকে। এ সময় প্লেনের বাহিরে সকল লাইটও বন্ধ রাখা হয়। তবে রহস্যময় বস্তুটি কি তা খোলাসা করেনি হোয়াইট হাউস। অনিক রহমান, যমুনা নিউজ। অভিবাসন বিষয়ক সংস্থা আইসিইর গুলিতে নারীর মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। রোববার বিক্ষোভ হয়েছে দেশটির 10টিরও বেশি অঙ্গরাজ্যে। প্রতিবাদ স্লোগানে নিহত কবি রেনি গুডকে স্মরণ করেন বিক্ষোভকারীরা। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন অস্থায়ী স্মৃতিসৌধে। এ সময় রাজ্যগুলো থেকে আইসিই এজেন্ট অপসারণের দাবি তোলেন আন্দোলনকারীরা। রোববার রেনি গুডের স্মরণে মিনিয়াপোলিসে এভাবেই সমাবেশে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। সপ্তাহের শুরুতে আইসিই এজেন্টের গুলিতে এখানে প্রাণ হারান তিনি। যে আবাসিক এলাকায় রেনি গুড নিহত হন সেখানে স্থাপন করা হয় অস্থায়ী স্মৃতিসৌধ। ফুল, মোমবাতি আর প্লাকার্ড নিয়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় কমিউনিটি সদস্যরা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টের গুলিতে এই নারীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষকে অপসারণ এবং নিহত রেনি গুডের জন্য ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলন করছে বিক্ষুব্ধ জনগণ। মিনিয়াপলিসে হাজার হাজার মানুষ পার্কে, রাস্তার পাশে এবং ফেডারেল ভবনের বাইরে জড়ো হয়ে গুডের নাম উচ্চারণ করে স্লোগান দিতে থাকে। ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার হাতে মিছিল বের হয় বহু জায়গায়। একই রকম বিক্ষোভ দেখা গেছে লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এল পসো এবং বস্টন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে গত এক বছরে এমন অনেক ঘটনা ঘটেছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। রেনি গুডের সাথে যা ঘটেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি ভিডিওটি অনেকভাবে দেখেছি এবং প্রতিবারই শিউরে উঠেছি। সে একজন আমেরিকান নাগরিক। আইসির কোনো ক্ষমতা নেই আমেরিকার নাগরিককে আটক করার। মিনেসোটার কর্মকর্তারা গুলিবর্ষণের ঘটনাকে অযৌক্তিক বলে অভিহিত করলেও ট্রাম্প প্রশাসনের দাবি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন আইসিই এজেন্ট। চলমান আইসিই বিরোধী বিক্ষোভ ও উত্তেজনা দমাতে মিনিয়াপোলিস সেন্ট পল এলাকায় হাজার হাজার ফেডারেল অফিসার মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কিছু সাধারণ জনতাকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এমনই এক এডিটেড ছবি পোস্ট করে এবার নতুন করে সমালোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এই ডিজিটাল ছবি শেয়ার করেন তিনি, যেখানে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে লেখা রয়েছে ট্রাম্পের নাম। সেখানে 2026 সালের জানুয়ারি থেকে তাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আদতে উইকিপিডিয়ার একটি সম্পাদিত স্ক্রিনশট। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 45তম ও 47তম প্রেসিডেন্ট হিসেবেও দেখানো হয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নেয়ার পর দেশটি চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। অশ্লীল কন্টেন্ট তৈরির সহযোগী হিসেবে চরম বিতর্কের জন্ম দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সের এআই চ্যাটবট গ্রক। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপ বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। ভারতের সরকারের অভিযোগের ভিত্তিতে 3,500 পোস্ট এবং 600 অ্যাকাউন্ট ডিলিট করেছে এক্স। গ্রকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। ব্রিটেনেও চাপের মুখে রয়েছে এআই চ্যাটবটটি। এক্স হ্যান্ডেলের এআই চ্যাটবট গ্রক ব্যবহার করে অশালীন ডিপফেক তৈরির অভিযোগে বেশ কিছুদিন ধরেই চলছে তোলপাড়। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নারী ও শিশুদের নিয়ে পর্নোগ্রাফিক ছবি তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। রিয়েল টাইম সার্চ এআই অ্যাসিস্ট্যান্ট গ্রক এর নিরাপত্তা ইস্যু নিয়ে এক্সকে অবহিত করেছে এশিয়া ইউরোপের অনেক দেশই। তবে ব্যবহারকারীদের রিপোর্টকেই বেশি গুরুত্ব দিয়ে আসছিলেন ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিয়েছে দুই মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। বন্ধ করে দিয়েছে এআই চ্যাটবট গ্রক। এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রী জানান, কারো সম্মতি ছাড়া তাদের নগ্ন ছবি তৈরি করা মানবাধিকার ও নিরাপত্তা লঙ্ঘন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য এক্স কর্মকর্তাদের তলবও করেছে দেশটি। চলতি মাসের শুরুতেই গ্রক দিয়ে এআই জেনারেটেড পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরির অভিযোগ করছিল ভারতও। অশালীন ও বেআইনি কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশনাও দেয় এক্সকে। এরই জেরে ব্লক করা হয় প্রায় 3,500 পোস্ট, ডিলিট করা হয় 600 অ্যাকাউন্ট। এছাড়াও গ্রকের তৈরি কন্টেন্ট নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভুয়া, অশালীন এবং যৌনতার ছবি ছড়ানোর অভিযোগে এক্সকে চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অভিযোগ তুলেছেন মার্কিন কয়েকজন সিনেটরও। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্রিটেন। এমন পরিস্থিতিতে গ্রকের সুরক্ষা ব্যবস্থার ত্রুটির কথা স্বীকার করেছে এক্স। আপাতত কেবল অর্থের বিনিময়ে ছবি তৈরি বা এডিটের এই সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক পোস্টে ইলন মাস্ক নিজেই জানিয়েছেন, এআই দিয়ে অবৈধ কন্টেন্ট তৈরি করলে প্রচলিত আইনে শাস্তি পেতে হবে অপরাধীকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। শোকের ছায়া নেমে এলো বিয়ে বাড়িতে। পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছে নববিবাহিত দম্পতি সহ 8 জন। আহত হয়েছে অন্তত 12 জন। রোববার ইসলামাবাদে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সময় সকাল 7টায় বিয়েবাড়িতে ঘুমাচ্ছিলেন সব অতিথি ও পরিবারের সদস্যরা। হঠাৎ বিস্ফোরণে ভেঙে পড়ে ঘরের ছাদ, উড়ে যায় দেয়ালের কিছু অংশ। হতাহতরা আটকে পড়ে ধ্বংসস্তূপের নিচে। উদ্ধারকর্মী বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও ঘটনাস্থলে নিহত হয়েছেন বরকনের সহ একই পরিবারের 8 সদস্য। হাসপাতালে নেওয়া হয়েছে গুরুতর আহতদের। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে গ্যাস সিলিন্ডার লিকিংয়ের কারণেই হয়েছে এই দুর্ঘটনা। যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছে 3 ফিলিস্তিনি। রোববার খান ইউনুসের পূর্বে বানি সোহাইলা শহরে ইসরায়েলি গুলিবর্ষণে নিহত হয়েছে 2 জন বাসিন্দা। পৃথক ঘটনায় গাজা সিটির তুফা পাড়ায় আইডিএফ এর গুলিতে নিহত হয়েছে আরও একজন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধ বন্ধের পর গাজায় ইসরায়েলি আগ্রাসন কমে আসলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি এখনো। গাজার বাসিন্দাদের দাবি, প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলছে হত্যাকাণ্ড। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, যুদ্ধবিরতির পর নিহত হয়েছে 440 জনেরও বেশি ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে তীব্র শীতে প্রাণ হারিয়েছে অন্তত 21 জন। এর মধ্যে বেশিরভাগই শিশু। নভেম্বর থেকে হাইপোথার্মিয়ায় প্রাণ হারিয়েছে 4 জন শিশু। গাজার আশ্রয় শিবিরগুলো শীত থেকে তেমন সুরক্ষা দেওয়ার জন্য উপযোগী নয়। একই সাথে রয়েছে শীতের পোশাক ও কম্বলের তীব্র সংকট। তীব্র নিম্নচাপ, উপকূলীয় অঞ্চলে মুষলধারে বৃষ্টি এবং হিমায়িত বাতাসের ফলে ভয়াবহ দুর্দশার সৃষ্টি হয়েছে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের মাত্রা আরও বাড়তে পারে।
দর্শক, এই ছিল যমুনা হাইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।